জাহান্নাম হবে, কিন্তু কিয়ামতের দিন এই আমানতদারির কারণে আল্লাহ আপনাকে আরশের তলায় জায়গা দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু মোর টাকা পাওয়ার সাথে সাথে ভাবছে কবে কাজ শুরু করে দেখে লাভ আছে, এক বিঘা জমি বন্ধক নিয়ে ফেলতে সরষে বলে দিচ্ছে, বাস লাইন খারাপ, জমি বন্ধক নিয়ে ফেলেছে। আর হঠাৎ ছেলেরা বলছে চাচা কাজ শুরু করবো, টাকাগুলো নিয়ে আসলে হয় না, সিমেন্টের দাম কমেছে, আস্তে আস্তে রডের দাম একটু ভাঙছে, দেওয়া ইমাটা খারাপ পড়ে গেছে, অত টাকা আবার হঠাৎ জোগাড় করে দিবি কি করে? আর লকডাউনের বাজার অত টাকা ধার পাওয়া মুশকিল। কিন্তু বড় চালাক, 9 বছর ধরে মনে করছে এমনি, বলছে এখন ছোট দিনের বেলা কাজ শুরু করিস না, 74 বছর শেষের দিকে শুরু করে দিয়েছে, মানে ওই পর্যন্ত সরষে উঠে যাবে, ওই কেটে বিক্রি করে খাবে। কিন্তু কিয়ামতের দিন তার নামটা মুনাফিকের খাতায় অ্যাড হয়ে যাবে। বিশ্বনবী যখনই বক্তব্য রাখতেন, একটা হাদিস এমন খুব কম তিনি পড়েন নাই, যখনই সাহাবীদের আলোচনা করতেন হাদিসটা বারবার পড়তেন। হাদিসটা কি? বিশ্বনবী বললেন লা ঈমানা লিমান লা আমানা ওয়ালা দীনা লিমান লা আহদানা, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই। যার মধ্যে কি নেই? আমানতদারি নেই। দেশের মোড় দেশের মেম্বার হয়েছে, রাস্তার রিপেয়ারিংয়ের জন্য 3 লক্ষ টাকা বের হয়েছে, সে মনে মনে ভাবছে আবার আগামীতে কোনোদিন মেম্বার হবো, কেন গ্যারান্টি নেই। দেশের রাস্তা যেন কমা না হয়, দুর্বল না হয়, যেন কোনো ফাঁকি মারা লাইন না থাকে। রাস্তার তার বামনাকের মাপ এসেছিল 8.5 ফুট, নিজে বড় করে 9 ফুট করে দিল। 4 ইঞ্চি হাইট ছিল, আরো 1 ইঞ্চি বাড়ে 5 ইঞ্চি হাইট করে দিল। 1 টাকা নষ্ট করে নেই, বরং পকেটে 200 টাকা খরচ হয়ে গেছে। আল্লাহর কসম বলছি গ্রামের মেম্বারটাকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবেন। 1 টাকা নষ্ট করা লাইন করে নাই, কিন্তু 3 লক্ষ টাকার মধ্যে রাস্তা পাস করার জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগে দিয়ে কাজ লাইনটা করে রেখেছে। আর 1 লক্ষ টাকার পচাই তলায় ভরে উপর একটা পাতলা ঢালাই মেরে দিয়েছে। আর 1 লক্ষ টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ওটাকে ট্রান্সফার করে দিয়েছে। আল্লাহর কসম বলছে কিয়ামতের দিন তার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমানতদারি বড় দামি জিনিস। আমি একটা মিশকাতের হাদিস শোনাই আপনাকে। আমার নবী বিশ্বনবী বললেন, পূর্বের ঘটনা, দাউদ আলাইহিস সালাম একজন ব্যক্তি অপর কাছ থেকে একটা জমি ক্রয় করেছেন, জমির টাকা পেড হয়ে গিয়েছে, জমিতে চাষ শুরু করেছেন। জমি চাষ করতে করতে হঠাৎ জমি থেকে একটা মূল্যবান সম্পদের একটা হাড়ি পেয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে যিনি জমি ক্রয় করেছিলেন উনি মনে মনে ভাবলেন আমি জমি কিনেছি, কিন্তু জমির মূল্যবান সম্পদের তো দাম দিই নাই, এই সম্পদ যদি ভোগ করে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। সঙ্গে সঙ্গে সম্পদগুলো গুছিয়ে নিয়ে যিনার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন ছুটে গেলেন, ভাই তোমার আমি জমি কিনেছি, কিন্তু জমিতে তোমার কাছে দামি সম্পদ ছিল, এই সম্পদগুলো তোমাকে ফেরত দিতে এসেছি, তুমি ফেরত নিয়ে নাও। যিনি জমি ক্রয় করেছেন উনি বলছেন, ভাই আমি জমি যখন দিয়ে দিয়েছি, জমিতে যা কিন্তু সবই তোমাকে দিয়ে দিয়েছি, ওই মাল এখন আমি নিলে কিয়ামতের দিন হয়তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি নেব না। তিনি বলছেন আমি নেব না। জমির বাদশা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ছুটে গেলেন, বলে হুজুর আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। বলে কি হয়েছে? বলে আমি এর কাছ থেকে একটা জমি ক্রয় করেছি, জমির টাকা দিয়েছি, কিন্তু জমিতে দামি একটা সম্পদ পেয়েছি, সম্পদটার আমি অর্থ দিই নাই, দাম দিই নাই, তার রেট দিই নাই, সুতরাং আমি তাকে ফেরত দিতে চাইছি, তিনিও নিতে চাইছেন না। বলে বাবু তুমি নেবে না? বলে না। বলে আমি তো জমি যেহেতু বিক্রি করে দিয়েছি, জমির যত সম্পদ সেটা তাকে দিয়ে দিয়েছি, সুতরাং ওই মাল তো আমার নেওয়া চলবে না। তিনিও নিতে চাইলেন না, উনিও নিতে চাইলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বাবু তাহলে তোমাদের কেমন একটা ফয়সালা করে দেব, মানবে? বলে কেন মানবো না হুজুর, এই জন্য এসেছি। বলে তোমাদের ছেলে মেয়ে কেউ আছে নাকি? বলে হ্যাঁ। বলে আমার একটা মেয়ে আছে। অপর ব্যক্তি বলেন আমার একটা ছেলে আছে। বলে তাদের বিয়ের বয়স হয়েছে? বলে হয়ে গিয়েছে। বলে আমি তাদের মধ্যে দাম্পত্য জীবন, তাদের মধ্যে বিবাহ বন্ধন করে দিতে চাইছি, তোমরা কি রাজি আছো? বলে হুজুর আপনি মেয়ে যদি ফয়সালা করে দেন মেনে নিব। একজনের মেয়ে অপরজনের ছেলের সঙ্গে বিবাহ বন্ধন করে দিল, মূল্যবান সম্পদগুলো নতুন দাম্পত্যের হাতে তুলে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। পুলসিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হতে অধিক চিকন, হীরা হতে ধার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে
ডুবে যাব সাগর মাঝার নবীজি ফুলের মাঝে আমায় করো পার নইলে আমি কেটে পড়ব দুজক মাঝার নেককার বান্দা বান্দিরা সব পার হবে বিজলির আকার আর গুনাহগার সব কেটে পড়বে আর গুনাহগার সব কেটে পড়বে দুজক মাঝার নবীজি ফুলের মাঝে আমায় করো পার নইলে আমি ডুবে যাব সাগর মাঝার নবীজি ফুলের মাঝে আমায় করো পার নইলে আমি কেটে পড়ব দুজক মাঝার। সুতরাং আজ থেকে আমরা আমাদের একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। বলো আমার নবীর সালামে 2 নম্বর অংশটা বলো আমানত সম্পর্কে না আরেকটা কথা বলি। আমাদের দেশে কিছু এমন ব্যবসা বাণিজ্য রয়েছে একটু দাড়ি পাল্লাতে একটু হালকা করে আগে পিছু করে দিই ওয়াইলুল লিল মুতাফফিফিন ওদের জন্য জাহান্নামের আগুন। যারা যখন ওজন দেয় নিজের জন্য যখন নেয় ঠিক বুঝে নাই আর অপরকে যখন দেয় হালকা করে একটু কমিয়ে দেয়। আমাদের দেশের কিছু ব্যবসায়ীদের 2 কোয়ালিটির মাল খারাপ। কয় কোয়ালিটি? মাল কিনে বেড়ায় 5.5 কেজির আর যখন বিক্রি করছে পড়াম করে গালা বের করে দেয় 5.5 কেজি। গ্রামে পাট কিনে বেড়ায় 4250 টাকা কুইন্টাল 5,500 টাকা কুইন্টাল। ওই মালটা যখন বড় হাতে কোন আড়তে বিক্রি করছে মাত্র 4,000 টাকা কুইন্টাল। কত? গ্রামে কিনলো 4250 বিক্রি করছে কত? তার টুকটুকি ভাড়া লেগেছে, ভটভটি ভাড়া লেগেছে, মুটে খরচ লেগেছে, তবু বলছে আজকের পাট বিক্রি করে আমার 1300 টাকা লাভ হলো। মানে কোন গাড়িতে মারা মেরেছে চিন্তা করেন। ও মুসলমান, তুমি সারা জীবন নামাজ পড়ে কপালটা কালো করে ফেললে, রোজা রেখে শরীরটা শুকিয়ে দিলে, হজ করে মদিনার অলিগলিকে সব চিনে গিয়েছো, মক্কার অলিগলি চিনে গিয়েছো, এমন দান করা শিখেছো, বেল্লামে জ্বলিয়ে চললে মাছের হ্যান্ডেলে তোমার নাম উঠে গিয়েছে, কিন্তু দাড়ি মেরে তুমি বড় লোক হয়েছো। কিয়ামতের দিন তোমার নামটা জাহান্নামের লিস্টে থাকবে গো, জান্নাতের লিস্টে যাবে না। কারণ তুমি জনগণের হক মেরেছো, তুমি বান্দার হক মেরেছো, তুমি আল্লাহর হক যদি মারতে আল্লাহ হয়তো ক্ষমা করে দিত, কিন্তু তুমি 39 কিলো পাটকে তুমি বানিয়ে দিয়েছো 35 কিলো পাট। এই জন্য কিয়ামতের দিন তোমার নামটা জাহান্নামের খাতায় থাকবে। আজ থেকে ভুল করবে না, যারা বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, আচ্ছা করবে না, মনের মধ্যে কোনো মাইন্ড নেবে না। ছোট্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য বক্তব্য করছি। বড় হাতে তুমি ট্রাক কিনলে 4250 টাকা পার 100 সেফটি মালিক কত বলবো? 4500। মজ্জমপুরে গরির কাছে বিক্রি করছে 3800 টাকা। কিনেছিল কত? তাড়াতাড়ি বলুন। 4250 বিক্রি করলো কত? তবু বলছে আজকের 1 ট্রাক মাল বিক্রি করে আমার 3000 টাকা লাভ হলো। কিনেছিল মাত্র 4500 টাকা, বিক্রি করলো 3800 করে, কিন্তু বলছে 3000 লাভ হয়েছে। মানে কোন ফিতে মারা মেরেছে চিন্তা করো। ও মুসলমান, তুমি শুধু নামাজ পড়বা রোজা রাখবা এটা আমার নবী শেখায় নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মধ্যে আমানতের না থাকলে কিয়ামতের দিন তোমার নামটা মুমিনের খাতায় উঠবে না। ও আমার আল্লাহ ভাইরা মনে কিছু করবে না, কেউ আপনাদের মধ্যে কেউ যেন কষ্ট না পায়। আল্লাহকে রাজি করার জন্য আরেকটা কথা বলছি। আমাদের দেশে দেখতে পাওয়া যায় সবজির যারা ব্যবসা করে উপরে ভালো ভালো মালগুলো করে দিল আর তলায় পুকুরে ছোট মালগুলো দিবে। কিয়ামতের দিন নবীর উম্মতের খাতায় তোমার নাম উঠবে না। বিশ্বনবী এত বড় রাষ্ট্রনেতা হয়ে একদিন বসিমালের আড়তে নেমে গেলেন। আমার নবী একটা গমের ঢের ছিল, পালা ছিল, হাত ভরে দিলেন, তলায় দেখছো একটু ভিজা গম। বলে এই কাজ কেন করেছো গো? বলে হুজুর হয়তো মনে হয় শিশির পানি ভরে পড়েছে, মুখটা একটু চুচুরি মুচুরি হয়ে গিয়েছে। আমার নবী সাথে সাথে বললেন যদি এটাই হতো কেন তুমি উপরে রাখলে না? এগুলো তলায় কেন রাখলে, উপরে ভালো ভালো কেন রাখলে? মান গাশা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমার প্রকৃত উম্মত হতে পারে না। সুতরাং কাউকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব না। একজন বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেকে ব্যবসা করে ডুপ্লিকেট মাল মিশিয়ে দেয়। ও মুসলমান, এটা আপনার ডুপ্লিকেট মাল মিশানো, এটা হচ্ছে আপনার ধোঁকা দেওয়ার মধ্যে পড়ছে। সুতরাং কাজ করব না, যারা বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিসের অংশ ওয়ালাদিনা লিমান লাহু, তার মধ্যে সম্পূর্ণ দিন নেই যার মধ্যে ওয়াদা করার পর পূর্ণ করার যোগ্যতা নেই। ওয়াদা করেছে, ওয়াদা পূর্ণ করলো না, তার মানে ওর মধ্যে এখনো পুরোপুরি ইসলাম আসে নাই। মুফতিজার জিসকে মুআজ্জাবপুর বিলধারী পাড়ার মানুষ দাওয়াত করেছে, ওই দিনে তার ত্রিপুরা থেকে হয়তো ফোন এসে গিয়েছে, মেদিনীপুর থেকে ফোন এসে গিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে এখানে তো ব্যালেন্স রাখতে কম হবে, মাদ্রাসার আমাদের এরিয়ার মানুষ আর আবার ক টাকা দিবে, বেশি টাকা বলা যাবে না, যাওয়া যাবে না, নিজের সব বন্ধু বান্ধব মানুষ, জানাশোনা মানুষ। যদি মেদিনীপুরে দাওয়াতটা নেওয়া হয়, ত্রিপুরার দাওয়াতটা নেওয়া হয়, ব্যালেন্স
পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ব্যাটা মজ্জাপুরা দাঁত ক্যান্সেল করে দিয়ে ত্রিপুরার দাঁত ধরে নিয়েছে। ফোন করে বলছে মুফতি শহীদুল সাহেব, বলে মুফতি সাহেব কখন আছেন? বলে ভাই আমার একটু লাইন খারাপ, একটু ম্যানেজ করে দাও, শরীরের কন্ডিশন খারাপ, মনে হচ্ছে যাওয়া যাবে না। কিন্তু ব্যাটার গাড়ি যাচ্ছে দমদম এয়ারপোর্টের দিকে। আল্লাহর কসম মুফতি যা দিয়েছে নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। হাদিসে আমার নবী বিশ্বনবী বললেন আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের আলামত হচ্ছে চারখানা। তার মধ্যে এক নাম্বার ইদা উতিনা খানা, আমানতুল মাল রাখতে খেয়ানত করে করা, যেটা এখনই বুঝাচ্ছিলাম। দুই নাম্বার ইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। তিন নাম্বার ইদা খাসামা ফাজারা, কারোর সঙ্গে একটু হালকা পাতলা ঝগড়া লাগলে গালি মারতে শুরু করে, খিস্তি মারতে শুরু করে, নোংরা অশ্লীল ভাষা বলতে শুরু করে। মা বোনদের মধ্যে এই অবস্থা বেশি রয়েছে। প্রতিবেশীর বাড়ির সঙ্গে ছাগলের বাচ্চাকে কেন্দ্র করে, মুরগির বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চা ছেলের খেলাধুলাকে কেন্দ্র করে হালকা পাতলা একটু ঝগড়া লেগে যায়, এমন কিস্তি মারতে শুরু করে, একে অপরের সঙ্গে এমন গালিগালাজ বিলিং শুরু করে। মুসলমান কানে নেওয়া যায় না, একাই না পারে পাশে বাড়ির মেয়েটাকে পার্টনারশিপ নেয়, আমার একটু লড়ে দে, তোর একটু গালি বলেছে না, এটা ইসলামের নিয়ম, মুনাফিকের বৈশিষ্ট্য। চার নাম্বার বিষয় বললেন ওয়াইদা হাত্তাতে কাযাবা, কথা বললে ষোলোটা সত্য কথা বলতে পারে না, সেই কথার মধ্যে কিছু মিথ্যা কথা মিশিয়ে দেয়, এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। ও মুসলমান, আজ থেকে আমরা এই চারটি বিষয়কে বর্জন করব, জোর বলুন ইনশাআল্লাহ। ওয়াদা খেলাপ করব না, মিথ্যা কথা বলবো না, কিস্তি মারবো না, কোনোদিন আমানতের খেয়ানত করব না, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াদা খেলাপের মধ্যে আরেকটা বড় দিক গ্রামগঞ্জে আছে। সারের দোকান দিলেন আপনি, শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আমার প্রাণের আমার প্রাণের দয়ার রাসূল, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। আমার প্রাণের দয়ার হাবিব, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। দিবানিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন, আমি যে কি হারা। আমার প্রাণের দয়ার রাসূল, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালো মোর নবী, এই জীবনে দেখলাম না কো তোমার সুন্দর ছবি। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। দুই নম্বর অংশটার আরেকটু ব্যাখ্যা করি, ওয়ালা দীনা লিমান লা হাদা, তার মধ্যে সম্পূর্ণ দিন নেই যার মধ্যে ওয়াদা করার পর পূর্ণ করার যোগ্যতা। গ্রামে সারের দোকানের কাছে গেলেন, বলে ভাই 3 বিঘে এবার চৈত্র মাসে ধান আবাদ করবো, লকডাউনের অবস্থা, লকডাউনের জন্য আমার আর্থিক অবস্থা বড় দুর্বল, কিছু সারের জন্য ধার চাইছে, দেবে কি? বলে কেন দেবো না ভাই, তবে ছোট্ট করে একটা তোমার কাছে আপিল, আবাদ হয়ে গেলে যেন আমার পুরো টাকাটা একটু পেমেন্ট করে দিও। বলে কোনো চিন্তা নেই, হওয়ার সাথে সাথে তোমাকে টাকা পেমেন্ট করে দেব। একদম বিশাল আল্লাহর ফেরেশতার মতো কথা বলছে। 3 বিঘে ধানে যা খরচ হয়েছে পুরো সিজনে, তলাতে চাপানে যা খরচ হয়েছে সবই ধার নিয়েছে। মোটামুটি 3 বিঘে ধানে তার 12,000 টাকা বাকি হয়েছে। কত বলবেন? ধান কাটা হয়ে গেল, সুন্দর ফলনও দিয়েছে আল্লাহ। ধান বিক্রি করে এবার সে অন্য কাজে লাগাচ্ছে, স্ত্রীর জন্য একটা নেকলেস মালা কিনে নিল, হাতে চুড়ি বায়না দিয়েছে। সারের দোকানদার শুনেছে তার ধান উঠে গিয়েছে, টাকা কেন আসছে না, চিন্তায় পড়ে আছে। 1.5 মাস পর তো আবার টাকা পাওয়া যাবে না, তখন আমার মহাজের দোকানে হালকাতা সাথে সাথে এসে বলছে ভাই তুমি যে আমার কাছে মালগুলো নিয়েছিলে, ধান তো তোমার শুনলাম উঠে গিয়েছে, টাকা দেবা না? বলে হ্যাঁ ঠিক আছে, কাল টাকা করবো। এবার মেজাজটা টুনবো, পার হয়ে গেছে না। সকালবেলা যে একটা 2,000 টাকার মধ্যে যে নোট ফেলে দিয়েছে, বলে ভাই তোমার তো 10,000 টাকা এখনো বাকি থাকছে।
12,000 টাকার মধ্যে 2,000 টাকা আমার কি হবে? বলে বকো না, যেমন যেমন সার নিয়েছি তেমন তোমার টাকা দেবো। তোমার কাছে একদিনে সার নেই, কখনো 1 বস্তা, কখনো 10 কিলো, কখনো 9 কিলো। সুতরাং যেমন করে টাকা সার নিয়েছি তেমন করে টাকা পাবা, বেশি পাইতারা কোনো টাকাই দিব। সারা দোকানদার একটু মোটামুটি রেখে ভেবে দিচ্ছিল, এই তুই টাকা দিবি না, তার মানে টাকা দিতে হবে না, সাইজ করে দিব। এবার পটাম করে বলছে ক টাকা হচ্ছে দেখি। বলছে তোমার 12,000 টাকা হয়েছিল, 2,000 টাকা দিলে এখন 10,000। বলো অত টাকা কি করে হয়? ওর জানা নেই 65 টাকা দিয়ে এখন 200 টাকা পাল্লা হয়েছে। দেখছে বলছে 10,000। বলে এত আমার টাকা হতেই পারে না, তুমি ভুলভাল লিখে রেখেছো, তোমার এই টাকা দিব না। সঙ্গে সঙ্গে এবার বিলধারী পাড়ার সারের দোকানে সার কিনে পড়ে হয়ে চলে যায়। এই দোকানের কাছে আর আসেই না, কোন রকমের চেয়েও টাকা দেয় না। 1 বছর, 2 বছর, 3 বছর হয়, মোটামুটি 9 বছর পর মৃত্যু হয়ে গেল। তার আগে 3 বার হজ করেছে, 12 বার সে মোটামুটি তাহাজ্জুদের নামাজ রাত্রি বেলা পড়েছে। রমজান রোজা ভুলেনি, অন্য মাসে রোজা রেখেছে, মাদ্রাসায় ভালো দান করতে গো, মরে যাওয়ার সব। এবার বলছে কেউ যদি পাওনা পেয়ে থাকে বলবে একটু মাফ করে দিবা, না হলে ও মুসলমান, এই যে 10,000 টাকা সারের দোকানে তোমার পাবে, তুমি যতই হজ করো, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, এই সম্পদটা যে তুমি মেরেছো 10,000 টাকা, এই যদি ক্ষমা না করে আল্লাহর কাছে তোমার জান্নাতের দরজা খোলা হবে না। আমার নবী, বিশ্ব নবী জানাজার কুরআন সুজা জিজ্ঞাসা করতেন কোন ঋণ আছে কি? বলে না। আমার নবী জানাজা পড়ে দিতেন। যদি ঋণ আছে বলতেন কেউ দায়িত্ব নিচ্ছ? বলে হ্যাঁ হুজুর নিচ্ছি, আমার জানাজা পড়ে দিতেন। আরেকটা জানাজা এলো, বলে ঋণ আছে? বলে হ্যাঁ। দায়িত্ব নিচ্ছ? বলে কেউ নিচ্ছে না। কিছু মাল আছে? বলে না, ঋণ পরিশোধ করার মতো। আমার নবী বলতেন তোমার ভাইদের জানাজা তুমি পড়ে দাও। বলে হুজুর আপনি কেন পড়াবেন না? বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ে লাভ হবে না, যতক্ষণ তার ঋণ পরিশোধ না হবে। কেসটা কিয়ামতের দিন পেন্ডিং হয়ে থাকবে, লাভ হবে না। ও মুসলমান, সুতরাং অনুরোধ করছি, আবেদন করছি, চলে যাব আল্লাহর কাছে। আমরা কাউকে কিছু হক নষ্ট করে যাব না, মেরে যাব না, কোন রকমের কাউকে আমরা ঠকে যাব না। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কাজ হবে না, আপনার নামাজ রোজা সব বেকার হয়ে যাবে যদি কাউকে কোনো পয়সা আপনি মেরে রাখেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলো 7 শ্রেণীর নমস্কার আসলে জায়গা দিবেন। তার মধ্যে একটা নাম্বার বললাম আর ইমামুল আদিল, সুবিচার, দেশের বাদশা, সুবিচার নেতা, সুবিচার। কথা বুঝতে পারছেন তো? 2 নাম্বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে লটকে আছে। ফজরের নামাজ পড়ে বের হলেন, মাছ বিক্রি করতে গেলেন, বা মাঠা হয়তো আপনি ধানের খৈনি রাতে গেলেন, ব্যবসায়ী মানুষ আপনি বড় হাতে দোকান খুলে ব্যবসায় গেলেন, ব্রেনটা আপনার মসজিদের দিকে আছে, শুধু 11:30 পর থেকে ঘড়ি দেখছেন, কখন জোহরের সময় হবে বাড়ি যেয়ে গোসল করে নামাজ পড়তে যাব। আপনার ব্রেনে মসজিদেই শুধু লটকে আছে, আপনি মসজিদে যাওয়ার জন্য ব্রেনে সবসময় চিন্তা ভাবনা করছেন। জোহরের নামাজ পড়ে বের হলেন, যদি একটু খাবার দাবার কি ঘুমাচ্ছেন, কিন্তু টার্গেট আছে যেন আসরের নামাজটা আমি পড়তে পারি। আসরের নামাজ পড়ে বড়ার দিকে বের হয়ে গেলেন, আপনার ব্রেনে আছে কখন বড়ার মসজিদে আযান দিবে মাগরিবের, আমি যে মসজিদে নামাজটা আদায় করব। মাগরিবের নামাজ পড়ে বের হয়েছেন, বাড়ি এলেন, বেশ ব্রেনে এটাই আছে এশার নামাজ পড়বো তবে বাড়ি ঢুকবো। এশার নামাজ পড়ে আপনি মসজিদে মসজিদ থেকে বাড়ি ঢুকলেন, রাত্রের বেলা খাওয়া দাওয়া হয়ে গেল, রাত্রের বেলা ঘুমাচ্ছেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন আমি যেন ফজরের জন্য জাগতে পারি। এই মেজাজেরই হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আরশ করে জায়গা দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বিষয়টা উল্টো, মসজিদে থাকে তাও মনটা চায় টাকা পড়ে থাকে। কোন দোকানে একটু ইমাম সাহেব লম্বা কেরাত শুরু করেছে সার নামাজ, বলে মনে হয় ইমামটার কমন শেষ না। বলে কেন? একটু হালকা যদি ছোট সূরা পড়তো আমি 15-18 খবরটা পেয়ে যেতাম। বড় সূরা কেন ধরলো? ওই ইমামটার মানে কি বুদ্ধি না? এটা আমাদের বেচার। ও মুসলমান, চায়ের দোকানের পাশে মসজিদ, মসজিদে আযান হয়ে গেল, নামাজ চলছে, মুরব্বি মানুষ ভাড়া দাঁড়িয়ে রয়েছে, চায়ের দোকানের কোণে বসে আছে, সিরিয়াল চলছে, উঠে যেতে পারছে না। বলে আওয়াজটা কমে দে, নারে লোকে নিন্দে করবে, আওয়াজটা বন্ধ করে দে, সিরিয়ালটা বন্ধ করিস না, কারণ হয়ে গেল দেখতে পাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহর ভাইরা, অন্তরটা নামাজের জন্য মসজিদে যদি থাকে তবে কিয়ামতের দিন তুমি আরশে তোমার জায়গা পাবা। আর নামাজ না পড়লে জাহান্নামে জালমি হতে হবে। আমি একটা আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিনের, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জান্নাত জাহান্নামকে এমন পদ্ধতিতে তৈরি করবেন
জান্নাত থেকে জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, যেমন জাহান্নাম থেকে জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে। দুনিয়ার বুকে একজন গরিব অসহায় দরিদ্র জীবনে কিন্তু কোনোদিন নামাজ ছাড়ে নাই, রমজান মাসে রোজা কোনোদিন ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন। আর একজন ব্যক্তি বড় টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, ধন দৌলত, অনেক গাড়ি বাড়ির মালিক ছিল, কিন্তু কোনোদিন মসজিদমুখী হয় নাই, রমজান রোজা কি কদর করে নাই, সম্পদ দিলে যাকাত বের করে নাই, হজ করার জন্য কোনোদিন ব্রেনে মনস্থির হয় নাই। আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দেবে। গরিব মানুষটা অবাক হয়ে যাবে, আল্লাহ তার বাড়িতে আমি লেবারি করতাম, তার কারখানায় আমি কাজ করতাম, তার গাড়িতে আমি ড্রাইভারি করতাম, তার গাড়িতে আমি খালাসিগিরি করতাম। আল্লাহ গো, দুনিয়াতে কত মান দিয়েছিল, সম্মান দিয়েছিল, ইজ্জত দিয়েছিল তাকে, তার বাড়িতে আমার ঢোকার ক্ষমতা ছিল না, তার সোফাটা এত মডেলিং ছিল, বসার কোনো সাহস ছিল না, তার অফিসে আমার দাঁড়িয়ে থাকতে হতো। আজকে না জানি এমন কি কাজ করেছে, ওকে জাহান্নামে দিলে আর আমাকে কেন জান্নাতে দিয়েছো? আল্লাহ বলবে, বান্দা রে, আমাকে কেন জিজ্ঞাসা করছো? ওকে জিজ্ঞেস করো কেন জাহান্নামে দিয়েছি। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জানবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, দুনিয়াতে আল্লাহ কত মান দিয়েছিল, কত সম্মান দিয়েছিল, কত ইজ্জত দিয়েছিল, আজকে কেন তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়েছে? কি কারণে জাহান্নামে দিয়েছে? তো জাহান্নামীরা বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকের জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? তাড়াতাড়ি বলুন। নামাজ না পড়া। নামাজ আমাদের দেশে আজকে আমি মিশকাতের মধ্যে আজকে পড়াচ্ছিলাম মিশকাতে, বাইনাল আবদাল কুফরি তারকুস সালাত। মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। কি বলো? যে নামাজ পড়ে সে কোয়ালিটির মুসলিম, নামাজ পড়ে না সে ইনকমপ্লিট অসম্পূর্ণ মুসলিম। ওরে আমার আল্লাহর বান্দারা, সুতরাং সহজ করে বুঝাচ্ছি, একটা হয় নামাজ পড়া, একটা নামাজ কায়েম করা। নামাজ পড়াটা বড় সহজ, নামাজ কায়েম করাটা বড় কঠিন। আপনার ফজর আজান হলো, চুপ করে হাজি সাহেব একা উঠে গেল, স্ত্রী যেন জাগে না, কারণ সে 2 কুইন্টাল ধান সিদ্ধ করেছে। বৌমা যেন না জেগে যায়, কারণ সেও আমার স্ত্রীর সঙ্গে হেল্প করেছে। চুপ করে একাই যে নামাজটা ইমামের সঙ্গে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়ে নিলেন, চুপ করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আপনার বৌমা ঘুমাচ্ছে, মেয়েরা ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, সকল সদস্যরা ঘুমাচ্ছে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, কারণ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। দুনিয়ার বুকে কারো না কারো তুমি গার্জিয়ান রয়েছো, ওই যে দায়িত্ব পালন করো নাই, এই জন্য কিয়ামতের দিন আপনাকে ফেঁসে যেতে হবে। ও মুসলমান, আপনার নামাজটা কায়েম হলো না, নামাজটা আপনার পড়া হলো। নামাজ কায়েমের অর্থ হচ্ছে আজান হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি জেগে গেলেন, বৌমাদেরকে, ছেলেদেরকে, নাতিদেরকে, নাতনিদেরকে, নিজের স্ত্রীকে জাগিয়ে দিলেন, তোমরা বাড়িতে নামাজ পড়ো, আমি আমার নাতি ছেলেরা মসজিদে চলে যাই। আপনার বাড়িতে নামাজ কায়েম হলো। সুতরাং কোরআন আল্লাহ নামাজ কায়েমের কথা বেশি বলেছেন, নামাজ পড়ার কথা বললেও অনেকটা কম বলেছেন। আমাদের দেশে কিছু মুসল্লিরা মনে ভাবে, বলে হুজুর আমাদের মসজিদে মাত্র 12টা মুসল্লি, কিয়ামতের দিন একাই নামাজ পড়বো, একাই নামাজ পড়ছি জন্য কিয়ামতের দিন একাই জান্নাতে যাবো, বগল বাজাবো, আর সবাই জাহান্নামে যাবে, কত ভালো লাগবে। নামাজটা এরকম ইবাদতই নয়। 50 কিলো ধানের বস্তা, কত কিলো বললাম? 50 কিলো ধানের বস্তার মধ্যে মাত্র 200 গ্রাম পাতা। কি বল আপনাদের মধ্যে? পাতা লাগা না, চুটিয়া না, চুনিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বলে, যে ধানের ভিতরে কি দানা থাকে না, আগড়া বলে। 50 কিলো ধানের মধ্যে মাত্র 200 গ্রাম আগড়া। আড়তে নিয়ে গেলেন বড়তে, আপনার ধান ওজন হয়ে গেল, দেখছে সত্যি কোয়ালিটি ধান, একটা একটা মাত্র আগড়া রয়েছে। বলে ছেড়ে দাও, ফেলে দাও, তোমার ধান মানে কি রেট হয়ে গেছে, 18 টাকা রেটে বিক্রি হয়ে গেল। ওই ধানের মধ্যে 200 গ্রাম যে আপনার আগড়া ছিল, ওই 200 গ্রামটা কিসের রেট পেল? বুঝলেন না? ধানের রেট, ওকে আলাদা করে রেট দেবে। কিন্তু 2 বস্তা ধান নিয়ে 50 কিলো ওজনের 1 বস্তা ধান করে নিয়ে গিয়েছেন, দেখে মনে হচ্ছে ধান, কিন্তু ব্যাটার ভিতর থেকে সবই পাতা নিয়ে গেছে, আগড়া মাত্র 200 গ্রাম ধান আছে। বলে শোনো, এটা ধানের আড়ত, এখানে ধান বিক্রি করলে নিয়ে এসো। আগড়া যেহেতু নিয়ে এসেছো, দিলে দিতে পারো, মাত্র 1 টাকা কেজি পাবা, পোল্ট্রি ফার্মে দরকার হচ্ছে। কত টাকা কেজি? বলে দেবো, ঠিক আছে, নিয়ে এলেন, ভাড়াটা তো হয়ে যাবে। কিন্তু ওই 50 কিলো বাঁচতে মাত্র 200 গ্রাম ধান রয়েছে। এই ধানটা আলাদা রেট পাবে না, আগড়া রেট পাবে? কত তাড়াতাড়ি বলুন। মহল্লায় 5টা বেনামাজি, আর যেদিন 95টা নামাজি হবে, এই 95টা নামাজের বরকত আল্লাহ বেনামাজি কোন নামাজের রেট দিয়ে দিবে। আর মহল্লায় যদি 95টা বেনামাজি আর মাত্র 5টা মাত্র নামাজি, এই 5টা নামাজও কিসের প্রয়োজন? ওই আগড়া। এই জন্য মুসলমান খুব সাবধান হয়ে যান। একাই নামাজ পড়লে হবে না, আপনাকে পড়তে হবে প্রতিবেশী গ্রামবাসী
মহল্লার মানুষকে একটু নামাজের জন্য বা চেষ্টা করতে হবে, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ প্রসঙ্গে একটা ছোট কথা বলি, আমাদের দেশে একটা কিছু কিছু মানুষের মুখে কথা আছে, হুজুর আমি নামাজ না পড়তে পারি, মানে আমার ইমান ঠিক আছে। একবার ফুল চিটার হই, এর থেকে চিটার আর কেউ নেই। লিকুল্লি শাইইন আলামা আলামাল ঈমান আস-সালাহ। প্রত্যেকটা দেশের প্রতীক আছে, নমুনা আছে, আইডেন্টিটি আছে, আর ইমানের প্রতীক হচ্ছে নামাজ। মানে নামাজ পড়ে তার মানে ইমান আছে, নামাজ পড়ে না তার মধ্যে কোয়ালিটির ইমান বলুন নেই। এটা ভুল যে আমি নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে, কথাটা শোনা ভুল। যাই হোক, কিয়ামতের দিন দুই নাম্বার ব্যক্তি যে কার সাথে জায়গা দেবে কে? যার অন্তরটা কোথায় লড়তে থাকে বলুন? মসজিদে। সুতরাং নামাজ যদি পড়েন জান্নাতি, নামাজ না পড়লে কি জাহান্নাম। বললাম চারটে কারণে জাহান্নামে যাবে, কয়টা কারণ বললাম? আমি এই কোরআনের আয়াতটা পড়লাম, তার মধ্যে একটা শোনালাম, লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ, দুনিয়াতে কি ছিলাম? মুসাল্লি। দুই নাম্বার আরো তিনটে ছোট ছোট করে বলে দিই, অনুমতি আছে তো? দুই নাম্বার বলে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। আমরা দুনিয়াতে গরিব মিসকিন অসহায়দের খেতে দিতাম না, ভিক্ষা দিতাম না, তাদের আমরা হেল্প করতাম না। খুব গুরুত্বপূর্ণ কথা, ব্রেনটা পরিষ্কার করে শুনুন। ইসলামে মাল ইনকাম করা এটা খারাপ কথা নয়। বাইহাকির মধ্যে একটা হাদিস মুফতি ইয়ামিন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ মুহতারাম দারুল বলেন, ওনার কাছে আমি মনে হয় দাওরা বছর মাতায় মুহাম্মদ পড়েছি, আর মিশকাতের একটা অংশ পড়েছি, আর জালালানের বছর ওনার কাছে হুসামি করে একটা বই আছে, হুসামি পড়েছি উসুলে ফিকহ। উনি একটা বই লিখেছেন ইসলাহে মুআশারা, পরিবেশ পরিষদ সম্পর্কে। তাতে হাদিসটা উনি নিয়ে এসেছেন, কেউ যদি তিনটে স্বার্থে মাল ইনকাম করে কিয়ামতের দিন তার মাথার আগুন তাজ করে দেবে। পড়া বললাম, সেই স্বার্থগুলো কি শুনতে হবে? এক নাম্বার, মাল ইনকাম করা আপনার উদ্দেশ্য আমি যেন ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করতে পারি। মাল না থাকলে আপনি তিনটে পারবেন, ঈমান নিয়ে আসতে পারলেন, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, কিন্তু মাল না থাকলে আপনি যাকাত দিতে, ইসলামের বুনিয়াদ কটা? 5টা। তো মাল না থাকলে কটা পারলেন? 3টে। আপনি যাকাত দিতে পারবেন না। মাল না থাকলে আল্লাহর ঘর কাবাতুল্লাহ জিয়ারত হজ করতে পারবেন না। হজের জন্য বিশ্বনবী কত অফার দিয়েছেন জানেন? ফামান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু। যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে গেল, কোনো গুনাহ কাজ করলো না, কোনো দুষ্টুমি করলো না, সে হাজী সাহেব যখন বাড়ি ফিরে আসবে, নবজাত শিশু যেমন নিষ্পাপ বেগুনা, তো ওই নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে হাজী সাহেব বাড়ি ফিরে আসে। জোরে সুবহানাল্লাহ। লাইসা ফিল হাজ্জিল মাবরুর ইল্লা জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিফল জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুতরাং আপনার অর্থ না থাকলে আপনি হজ করতে বলুন পারবেন না। আপনাকে বলতে চাইলাম যে কেউ যদি মাল ইনকাম করে, আল্লাহ আমি ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করব, এই জন্য মাল ইনকাম করছি, আল্লাহ কিয়ামতের দিন তার মাথায় নূর তাজ করে দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাই, ছোট করে আপনাকে আরো বিষয় একটু বুঝায়। আল্লাহর কাছে কখনো কখনো এই বলে দোয়া করবেন, আল্লাহ আমাকে ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করার তৌফিক দাও। এটা অত্যন্ত জামে মানে দোয়া, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছোট একটা দোয়া। আমাকে ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করার বলুন তৌফিক দাও। এই দোয়াটা যদি কবুল হয়ে যায় আপনার কেল্লা হবে। কারণ আপনার ঈমান যদি চলে আসে, তারপর আপনার মধ্যে নিফাক নেই, মুমিন, তার তো ফজিলত বুঝতে পারছেন, নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন, তারপর আপনার শরীর সুস্থ। শরীর সুস্থ না হলে নামাজও পড়তে পারতেন না, রোজা রাখতে পারতেন না, তারপর শারীরিকভাবে আপনি চাঙ্গা। হজ করতে পারছেন, যাকাত দিতে পারছেন, তারপর আপনার আর্থিক অবস্থা চাঙ্গা, আপনার অভাব নেই সংসারে, তারপর আপনি সব দিক থেকে একদম কোয়ালিটি হয়ে গেলেন। তো মধ্যমধ্যে আল্লাহর কাছে কি বলে দোয়া করবেন, আল্লাহ আমাকে ইসলামের 5টা বুনিয়াদের উপর আমল করার কি দাও বলুন তৌফিক দাও ইনশাআল্লাহ। বলুন মাল ইনকাম করার 3 নাম্বার কারণ, ভালো করে 2 নাম্বার কারণ, আল ইয়াদুল উলা খায়রুম মিন আদিস সুফলা। উপরের হাতটা নিচের হাতের থেকে ভালো, অর্থাৎ ভিক্ষা করার থেকে ভিক্ষা দেওয়াটা। আমার নবী ভিক্ষা কাজটা পছন্দ করতেন না। এখানে বলতে হবে, হাদিসটা লম্বা হাদিস একটা আছে, বিল্লাহবাসীর জন্য দরকার আছে হাদিসটা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফকির ভিক্ষার স্বার্থে এলেন। আল্লাহর নবী বিশ্বনবী তার কাছে জানতে চাইলেন, কেন ভিক্ষা করছো বাবু? বলে ওদের আর্থিক অবস্থা আমার বড় দুর্বল। বলে তোমার শরীর সুস্থ আছে, চাঙ্গা, তোমার বডি ভালো রয়েছে, কেন ভিক্ষা করছো, কেন ইনকাম করে খাচ্ছ না? সাহাবী বলেন, হুজুর আর্থিক অবস্থা বড় দুর্বল, এই জন্য আমি
বলে তোমার বাড়িতে কি আছে বলো? বলে আমার বাড়িতে দুটো জিনিস আছে, একটা ছোট্ট পেয়ারা, একটা ছোট চাদর। বলে যাও নিয়ে এসো। আমার নবীর কাছে ওই মাল দুটো যখন নিয়ে এলেন, বিশ্বনবী ওই মাল দুটোকে গায়ে হাজির করলেন। আমাদের দেশে দেখবেন মসজিদের মধ্যে ডাকাডাকি হয় না? বোতল পড়েছে, মুরগি পড়েছে, ছাগল পড়েছে, বা হয়তো কোনো সবজি পড়েছে। মুরগি পড়লে 110, 110 বলে থেকে কে বেশি দেবে? বলে আমি 120। ডাকাডাকি হয় না? এই হাদিসটা থেকে কালেকশন করা হচ্ছে ব্যবসাটাকে। এই ব্যবসাটাকে বলা হয় বাইউ মাজিদ, যাকে নিলাম বলা হয়, যাকে অকশন বলা হয়, যাকে টেন্ডার বলা হয়, যাকে ডাকাডাকি বলা হয়। এই আরবিতে বলা হয় বাইউ মাজিদ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, "মান ইয়াশতারি হাযা শাই?" এই মাল দুটো তোমরা কে কিনবে? একজন সাহাবী বলে, না না। বলে কততে? বলে মিন দিরহামিন, 1 দিরহাম। আমার নবী বলেন, মান ইয়াজিদ, এর থেকে কে বেশি দেবে? আরেকজন সাহাবী বলেন, হুজুর আনা বলে আমি। বলে কততে? মিন দিরহামিন, আমি 2 দিরহাম দেব। আমার নবী সেই মাল দুটো সাহাবীকে বিক্রি করে দিলেন, মালের টাকা দুটো দিলেন। ফকির ব্যক্তিকে ডাকলেন, বলে বাবু 1 দিরহাম নিয়ে যাও, আর তোমার রিসের কারেন্ট খরচা তুমি বাড়ি বহন করো, আর 1 টাকা দিয়ে তুমি বাজার থেকে একটা কুড়ুল কিনে নিয়ে এসো। কি কিনে নিয়ে এসো? কুড়ুল বলেন তো। সাহাবী কুড়ুল কিনে নিয়ে এলেন। বিশ্বনবী নিজের পবিত্র হাত দ্বারাই, তিনি কুড়ুল ছিলেন না, তিনি অলস ছিলেন না গো আমার নবী। অত বড় ব্যক্তিত্বের অধিকারী হয়ে বিশ্বনবী নিজে হাতে সেই কুড়ুলটাতে একটা বাট লাগিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বাবু শোনো, এই কুড়ুল নিয়ে যা জঙ্গলে জ্বালানি কাটবে, কাটবে, গ্রামগঞ্জে বাজারে বিক্রি করবে। আর একটা ছোট্ট পরামর্শ দিই, তুমি আমার সঙ্গে বেশ কিছুদিন দেখা করবা না। এর মধ্যে মজা বলা হয়েছে। আমার মুসলিম ভাইদের অনেক সময় ব্যবসায় ধৈর্য থাকে না। ব্যবসায় বড় একটা দোকান নিয়েছে, মজ্জমপুর রোডে একটা দোকান নিয়েছে, কাপড়ের দোকান দিয়েছে। একটু রং জায়গায় অত প্রচার নেই, বিক্রি কম হচ্ছে, অন্য দোকানের বিক্রি থেকে মনের মতো খবর হচ্ছে। বাপকে এসে বলছে, আব্বা কাপড়ের দোকান মনে হয় চলবে না, জুতোর দোকান দিলে ভালো হবে। ঠিক থাকতে পারো না, ধৈর্য নেই। সাথে সাথে বাবা বললো, দেখো তুমি করে খাওয়া, যা করলে ভালো তুমি করো না। এবার কাপড় বাদ দিয়ে জুতো বলেছে, জুতো সেরকম বিক্রি হচ্ছে না। বলছে আব্বা হবে না মনে হয়। মিষ্টির দোকান দিয়ে দেখি মানে একটু ক্যাশ কমে গেছে। মিষ্টি তো দেখছে 2-4 দিন বিক্রি হচ্ছে না, আরো লস ফেলে দিতে হচ্ছে। কিছুদিন পর বলছে আর ক্যাশ কমে গেছে না, ব্যবসা যত বদলাবে ক্যাশ বাড়বে না কমবে? কমবে। কিছুদিন পর বলছে আব্বা হবে না, চায়ের দোকান দিলে মানে ভালো বিক্রি হবে, ক্যাশ কমে গেছে। এবার চায়ের দোকান দিয়েছে, কখনো রিকার বেশি হয়ে যাচ্ছে, কখনো সুগার কম, কখনো সুগার বেশি। কোন রকমের চাই বর্তমান মানুষের কাছে মার্কেট করতে পারলো না, হবে না। আব্বা আমি কেরালায় কাজে যাবো, হবে না। ও মুসলমান, আমার নবী সাহাবীকে কি শিক্ষা দিলেন? তুমি জ্বালানি কাটবে, গ্রামে গঞ্জে বাজারে বিক্রি করবে, দেখা করবে না বেশ কিছুদিন। এখানে আমার নবী একটা ভালো তথ্য বলে রেখেছিলেন যে 2-4 দিন তোমার কষ্ট হলেও আমার কাছে এসে বলো না যে হুজুর বিক্রি হচ্ছে না, আমার বিক্রি করবো। 2-5 দিন তোমার কষ্ট হতে, তোমার সেরকম মার্কেট তৈরি নেই, তোমাকে কেউ চিনে না, কেউ জানে না।